প্রথম পুরস্কার পাবেন মোহাম্মদ ওমর ফকির। ওমর ফকির, ওমর ফকির পুরস্কার। ওমর, কেমন লাগছে? ভালো লাগে। আসসালামু আলাইকুম, আশা করি সকল ভালো আছেন। আমি এখন রয়েছি চরসুমিয়া ইউনিয়নের নবাববাড়ি মসজিদের ভিতরে। এখানে হচ্ছে আমাদের মসজিদে 2টি বছর যেই মুয়াজ্জিন সাহেব ছিল, তার নাম হচ্ছে মোহাম্মদ রাকিবুল ইসলাম। তিনি হচ্ছে আজিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করে। এই বছরই মেশকাত শেষ। এই 2 বছর যাবৎ আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব রাকিব ভাই আমাদের নবদ্বীপের মসজিদের দায়িত্বে ছিল মুয়াজ্জিন সাহেবের। মেধাবী এবং হচ্ছে কোরআন খতম করেছেন, তাদের ভিতরে কিছু পুরস্কার রয়েছে, আজকে আপনারা দেখতে পারবেন। দর্শক, আজকের কোরআন খতমের অনুষ্ঠানের প্রথম পুরস্কার পেতে যাচ্ছে মোহাম্মদ রাজিন। মোহাম্মদ রাজিন, রাজিনকে পুরস্কার তুলে দেবে রাকিব ভাই, তারপরে হাফেজ সাহেবেরা। ঠিক আছে। এখন আমাদের মাঝে দ্বিতীয় পুরস্কার নিতে আসছেন মোসাম্মদ আফিয়া। মোসাম্মদ আফিয়া, আফিয়া এখন কোরআন খতমের আসলে আমরা আমাদের এটাই সৌন্দর্য, মক্তবে যারা পড়াশোনা করে তারা পুরস্কার পেলে, আমিও ছোটকালে পেয়েছি, খুব ভালো লাগে। তো তৃতীয় নাম্বার পুরস্কার পেয়ে যাচ্ছে মিতু। এখন আমাদের মাঝে মিতু পুরস্কার পেতে যাচ্ছে। মিতু, কিছু বলবেন? কেমন লাগতেছে? ভালো। ভালো লাগতেছে, আসলে আমার কাছেও ভালো লাগতেছে। চতুর্থ নাম্বার পুরস্কার নিবে সামিয়া। সামিয়াকে পুরস্কার উঠিয়ে দিবে। কেমন লাগতেছে? ভালো। ভালো লাগতেছে? ঠিক মতো মুক্তবে আসা যাবে? জি। আচ্ছা, ঠিক আছে। তারপরে পঞ্চম নাম্বার পুরস্কার মানসুর আমাদের মাঝে পুরস্কার নিবেন। কেমন লাগতেছে? ভালো। ওইদিকে তাকান। ঠিক মতো বক্তব্য পড়া যাবে? জি। ঠিক মতো কোরআন শরীফ? জি। ঠিক আছে, ধন্যবাদ। তারপরে আমাদের মাঝে পুরস্কার নিতে আসবে হাবিবা। কেমন লাগতেছে? ভালো। ভালো না? ঠিক আছে, ধন্যবাদ। তারপরে এখন আমাদের মাঝে অনুষ্ঠানে লাস্ট যে পুরস্কার পাবে উনি হচ্ছে নাইদা। নাইদা, পুরস্কার নেওয়ার জন্য আসো। নাইদা, কেমন লাগতেছে? ভালো। ওইদিকে তাকাও। ভালো লাগতেছে? আচ্ছা, ঠিক আছে। এখন লাস্ট ফিনিশিং এ যেই পুরস্কার অনুষ্ঠান, সেটা হচ্ছে যারা খেজমতে ছিলেন, এখন তাদের ভিতরে খেজমতে যারা পুরস্কার পাবেন, প্রথম পুরস্কার পাবেন মোহাম্মদ ওমর ফকির। ওমর ফকির, ওমর ফকির পুরস্কার। ওমর, কেমন লাগতেছে? ভালো লাগে। কি জন্য পুরস্কার পাইতেছো? খাবার আনার জন্য। হুজুরের যেই মানে খানা, সকাল দুপুর রাত্র নাকি? আবার যদি নতুন হুজুর আসে আমরা কি আবার আনতে পারবো? জি। ঠিক আছে, ওকে। কেমন লাগতেছে? ভালো না? জি। আচ্ছা, অনুষ্ঠানের প্রথম পুরস্কার পেয়েছেন ওমর ফকির। দ্বিতীয় নম্বর পুরস্কার পাবেন জুবাইর। দ্বিতীয় নম্বর পুরস্কার পাবেন জুবাইর। জুবাইর, কেমন লাগতেছে? ভালো। ভালো লাগতেছে? আবার যে নতুন হুজুর আসবে আবার কি বাত আনা যাবে জি। সব সময়? জি। হুজুর কিন্তু মন করে দোয়া করবো। ঠিক আছে। জি। আচ্ছা, ঠিক আছে। এখন আমাদের মাঝে আরো কিছু পুরস্কার আছে, সান্ত্বনা পুরস্কার। তাদের ভিতরে সান্ত্বনা পুরস্কার নেবেন তাওহিদ। একজন একজন করে চলে আসো। তাওহিদের পরে আসবে আরাফাত, তারপরে রিয়াজ, তারপরে শান্ত হাজি, তারপরে হচ্ছে তাহসিন, তারপরে হচ্ছে আরাফ। আজকের অনুষ্ঠানটা এই পর্যন্তই। তো আমরা হচ্ছে যে অনুষ্ঠানের যার জন্য অনুষ্ঠান তার সাথে একটু কথা বলবো। আমাদের রাকিব ভাই এই বছর তো চলে যাবেন ঈদের পরে, হ্যাঁ, তো ওদের জন্য কিছু বলা যায়? ওরা যখন ভালো মতন কোরআন শরীফ খতম যে করছে, যে বাসা যায় আরো ভালো মতন পড়ে, যে পড়াশোনা এটা চালায় যায়, যে হুজুরে আসে না কেন। আর নতুন যে মুয়াজ্জিন সাহেব আসবে তার সম্পর্কে কিছু বলবেন? আমি মনে করি যে এই সর্বেশন অন্য অন্য যে মানে অন্য দূরের কোনো ছাত্র আসুক এই মসজিদে, কারণ দূরের ছাত্র আসলে মুসল্লিরা যেরকম ভালো মতন এই মসজিদে দায়িত্ব পালন করবে এবং ছাত্রদেরকে ভালো মতন পড়াইবে। এজন্য আমি এটাই কামনা করি। তো আমি মনে করি আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আর এই ভিডিওগুলো কেমন লাগতেছে অবশ্যই জানাবেন, কারণ প্রত্যেকটা মসজিদে কিন্তু এরকম দরকার। কারণ ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করার জন্য, পড়াশোনার জন্য, মক্তবের জন্য এরকম কিছু কিছু ছোট ছোট অনুষ্ঠান করলে পোলাম্পারের মন ভালো থাকে আর পড়াশোনাতে আগ্রহ থাকে। সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন। এই অনুষ্ঠানটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আবার নতুন কোনো একটা ভিডিওতে দেখা হবে। সবাই ঠিকমতো নামাজ পড়বেন। আর আমার ভিডিও যারাই দেখেন তারা প্রায়ই মুসলমান, প্রায় সবাই মুসলমান। তো সকলে যার যার জায়গা থেকে ভালো থাকবেন, সুস্থতা কামনা করি। আর সকলে ঠিকমতো নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।